নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মেনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। এখন যেহেতু বসন্তকাল, আর এই সময় সজনে ডাঁটা কিন্তু খেতে দারুণ লাগে। আজকে আমি তৈরি করব সজনে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি। দেখো, এখানে আমি কেটে নিয়েছি সজনে ডাঁটা আর লম্বা লম্বা করে আলু। এগুলো আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটু ধনেপাতা কুচি। তারপর দেখো, একটা কড়াইতে আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে ভাপানোটাতে কিন্তু একটু লবণ লবণ লাগে, খেতে ভালো হয়। তারপর সেদ্ধ হতেও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার সজনে ডাঁটাগুলো দেখো আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশি ভাপানোর দরকার নেই, অল্প ভাপালেই হয়ে যায়। তারপর ওই কড়াইতেই আমি দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। সাদা তেলে করলে কিন্তু খেতে অতটাও ভালো হয় না, সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো হয়। এবার একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তার সাথে টমেটো কুচিটাও আমি এখানে দিয়ে দেব। এবার সব কিছুকে ভালোভাবে একটুখানি লাল করে ভেজে নেব। তোমরা যদি নিরামিষ খাও তাহলে কিন্তু রসুন পেঁয়াজটা নাও দিতে পারো, তাহলেও কিন্তু খেতে খুব ভালো হয়। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে সজনে ডাঁটাটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে একটু সেদ্ধ হওয়ার জন্য। আমি এখন এটাকে ঢেকে দেব। এদিকে দেখো, আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 চামচ সর্ষে বাটা দিলাম, যেহেতু আমি এটা সর্ষে বাটা দিয়ে করব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ একটু চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু লঙ্কা বাটাও দিতে পারো, আমি এখানে লঙ্কা গুঁড়োই দিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। সর্ষে বাটাটা যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়, সুন্দর করে এভাবে চামচ দিয়ে অথবা হাত দিয়ে আমরা মিশিয়ে নেব। তারপর এই পেস্টটা এখন আমি দেখো ঢাকনাটা খুলে দিয়েছি। সজনে ডাঁটাগুলো আলুগুলোও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এতে দিয়ে দেব মশলাটা, যে মশলাটা আমি করলাম সেই মশলাটা এখানে দিয়ে এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জলটা কম হয়ে গেছে। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিতে পারো। যদি একটু পাতলা রাখো তাহলে জলটা একটু বেশি দিতে হবে। আমি এখানে বেশি পাতলা করব না, তাই জন্য পরিমাণ বুঝেই দিলাম। দেখো, ঢাকনা দিয়ে আমি কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। চচ্চড়িটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। সজনে ডাঁটার চচ্চড়ি কিন্তু আমার হয়ে গেল। কতটাই সহজ, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এভাবে বাড়িতে অবশ্যই খুব সিম্পলভাবে একবার সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি করে দেখো, খেতে দারুণ লাগে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আরও ভালো ভালো এরকম রেসিপি দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানিও চচ্চড়িটা কেমন হয়েছে।